দিদি, টেম্পো চলে এসেছে, মাল ডেলিভারি যাবে। হ্যাঁ, পেটি তো রেডি আছে, টেম্পো তো তোলো। সবাই একটু এসো না গো, তুলতে হবে এগুলো। খুব ভারী না, আস্তে সাবধানে। সাবধানে ধরো, সাবধানে নিয়ে যাও। সবাই চলে এসেছে, এখন ব্রেক টাইম মানে খাবার সময়, ঠিক আছে? এখন আর কোনো কাজ নাই, সবাই খেয়ে নাও। ঠিক আছে, চলো সবাই চলো চলো। চলো মালা, চলো। আজ কেকটা তুমিই কাটবে, কেমন? একদম ঠিক। মালাদি না থাকলে তো শুক্তারাই হতো না। আর আমরা তো সে কত যুগ ধরেই বড়ি আম সত্য এসব বানিয়ে আসছি। তা দেখি বিনতি, আমি একা কিছুই করতে পারতাম না। তুমি, সুলতাদি, তোমরা সবাই সবাই মিলে শুক্তারাকে পথ দেখিয়েছো। আজ তোমাদের জন্যই শুক্তারা জলজল করছে। আমাদের বাড়িতেও অভাব ঘুচেছে গো দিদি। হ্যাঁ গো দিদি, শুক্তারার জন্য আমরা সবাই খুব ভালো আছি। সেই জন্যই তো শুক্তারা তৈরি হয়েছে। তোমরা শুক্তারাকে জিতিয়ে দিলে, শুক্তারা জিতে গেছে। এসো, আজ আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটবো। আচ্ছা, আপনি অর্ডারটা কেন ক্যান্সেল করছেন? মানে সমস্যাটা কি? দেখুন, আমার কিচ্ছু দরকার নেই, আমাকে টাকা ফেরত দিন, আমি বাড়ি যাই। এটা কি আর কি হচ্ছে না? এখন
লাস্ট মোমেন্টে অর্ডার ক্যান্সেল করার মানে আপনি জানেন? আপনার এই ইভেন্টের জন্য অলরেডি আমরা কত টাকা ইনভেস্ট করে বসে আছি আপনার কোনো ধারণা আছে? ডেকোরেশন, ক্যাটারিং, এভরিথিং ইজ রেডি। আমার সেসব শুনে কাজ নেই। আমি আপনাদের সঙ্গে কাজ করব না। কি বলছেন কি আপনি? এরকম লাস্ট মোমেন্টে অর্ডার ক্যান্সেল করে যান নাকি? কেন? আপনাদের বিলে লেখা আছে 6 দিনের মধ্যেই অর্ডার ক্যান্সেল করা যায়। আর অর্ডার ক্যান্সেল করলে আপনারা আমার অ্যাডভান্সের টাকা ফেরত দিতে বাধ্য। বিলে লেখা আছে, দেখাবো? না 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 না, দেখাতে হবে না। আচ্ছা, আপনি এরকম গো ধরে কেন বসে আছেন বলুন তো? আচ্ছা দত্তবাবু, আমরা কি কোনো ভুল করেছি? ভুলটা আমার। আপনাদের আগে নাম ডাক ছিল, তাই বুক করেছিলাম। কিন্তু এখন আপনাদের বাজারে নাম খারাপ হয়ে গেছে। অ্যাডভান্স করার পর এই কথাগুলো এখন কানে আসছে। আমার ছেলের বিয়েতে আমি কোনো রিস্ক নেব না। না না, কিসের রিস্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। সব কিছু তো আপনাদের কথা মতোই হয়েছে, এভরিথিং। আচ্ছা, আপনি আমাদের অন্যান্য কাস্টমারদের সঙ্গে কথা বলে দেখুন। আমি কথা বলে দিচ্ছি আপনাকে। আমার ছেলের বিয়ের ক্যাটারিং নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারারি করবে। কি বললেন? অরুণাভ ভৌমিকের ক্যাটারার? হ্যাঁ, উনি এখন বাজার সেরা। আমি কথা বলছি তো। উনি সেরা ক্যাটারার পেয়ে গেছেন বাবা। দত্তবাবু, আসুন আসুন। অনি, তুই কিন্তু আজকাল বড্ড বেশি মাথা গরম করে ফেলছিস। জানি এগুলো সহ্য করা কঠিন। একের পর এক অর্ডার নিউ বেঙ্গলে চলে যাচ্ছে, মামলা মকদ্দমা। করবো বাবা, কি 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 করবো বলতে পারো? একটা অর্ডার নেই, কিভাবে ব্যবসাটা চলবে কি করে? মাঝে মাঝে আমার মনে হয় যে শ্যামলী মাটা থাকলে না এমনটা হতো না। বাবা, এই নামটা যেন দ্বিতীয়বার আর তোমার মুখে কোনোদিন না শুনি। কোনোদিন না মানে কোনোদিন না। দিদি, খবরের লোকরা এসে গেছে। ও এসে গেছে। বিনতি, শোনো দাদি, তুমি না একটু বিনতি কিনে ওদিকটা সামলে নাও। হ্যাঁ, তুমি কি বলছো কি দিদি? আমরা ওসব পারি না কি গো? কি বলতে কি বলে দেবো, তারপর ওগুলো টিভিতে দেখিয়ে দেবে। সে কি মালা, এত কিছু করলে আর আজ যখন সবার জানার সময় এলো তখনই তুমি থাকবে না? তোমরা থাকবে আর আমি টিভিতে বসে দেখবো, আর তারাও দেখবে যারা ভেবেছিল তোমাদের দ্বারা কিছু হবে না। আর সেখানেই আমার জিত, সেখানেই আমার আনন্দ, বুঝেছ? এই মালা, খুব ভয় করছে গো। আমারও খুব ভয় করছে। এত কঠিন কাজ কেউ দেয় নাকি গো? আরে লড়তে বললে লড়ে দিতাম, কিন্তু হ্যাঁ, কিন্তু জেতার পর যখন মেডেল দেবে তখন সেটা নেবো না। খুব ভালো কথা। আমি না কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ, প্রেসের লোকেরা যা যা প্রশ্ন করবে খুব সুন্দর করে উত্তর দেবে, আর সেটা আমি টিভিতে বসে দেখবো, আর এটাই আমার শেষ কথা। কেমন? যাও সামনে নাও দিকটা, সামলে নে পাগলি। সবাই একটু দেখে নিও, কেমন? উকিলবাবু কেন যে ফোন ধরছেন না? এতক্ষণে তো শুনানি হয়ে গেছে, নাকি দেরি হচ্ছে রায় বেরোতে? আচ্ছা, এই ব্যবসার কথা আপনাদের মাথায় এলো কি করে? আমাদের মাথায় তো আসেনি। সেই ছোটবেলা থেকেই তো আমসত্ত্ব, গয়না বড়ি, আচার সব বাড়িতে হচ্ছে, কিন্তু এইগুলো দিয়েও যে নিজের পায়ে দাঁড়ানো যায় সেটা আমাদেরকে বর্ণমালা বুঝিয়েছে।
আচ্ছা, বর্ণমালা তো এখন নেই, তাহলে আপনারাই আমাদের সবটা বলুন। হ্যাঁ, দিদি একটু ব্যস্ত আছেন। শুরুটা খুব সহজেই হয়ে গেছিল, মানে বোঝার আগেই কখন যেন ব্যবসা শুরু হয়ে গেল। একদিন বিকেলে সুলতাদি মালা দিদির জন্য বড়ি আর আমসত্ত্ব নিয়ে গেছিল। মালাদি মানে ওই বর্ণমালা, আমরা মালাদি বলেই ডাকি। মালাদি ওই আমসত্ত্ব মুখে দিয়েই বলেছিল যে এই আমসত্ত্ব তো সবার খুব ভালো লাগবে। শহরের মানুষ তো চাইলেও এমন খাঁটি জিনিস পায় না, তাই আমরা যদি ওনাদের জন্য এগুলো বানাই কেমন হয়। ব্যাস, সেই থেকে আপনাদের ব্যবসাটা শুরু হয়ে গেল। হ্যাঁ, আর আর মালা দিদি বলে যে এইটার ব্যবসা নেই, এটা হলো নারী কল্যাণ সমিতি। যেসব মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চায় তারা এখানে এসে কাজ করে আর মাসের শেষে নিজের রোজগারের টাকা নিয়ে বাড়ি ফেরে। আর এখন তো আমাদের এই শুকতারা নারী কল্যাণ সমিতির আচার, গয়না বড়ি, পাঁপড় সব গোটা দেশে যায়। মালাই আমাদেরকে বলেছিল যাদের বাড়িতে এইসব করার সময় সুযোগ কিছুই নেই তাদের জন্য আমরা বাড়িতে এগুলো তৈরি করব। আর বাড়ির তৈরি খাওয়ার মানেই নিজে বাজার করা, ঝাড়া মোছা সব কিছু করা, তারপর কাপড় ছেড়ে শুদ্ধভাবে গিয়ে রান্না করা। শুকতারাতে ঠিক এটাই হয়। ধরেই নিন না, বাড়ির দূরে এই শুকতারাতে আপনাদেরও একটা হেসেল আছে। আমরা আমাদের খাবারে কোনো রকম ওষুধ বিষুধ মিশাই না, যাতে আমাদের জিনিসগুলো অনেক দিন ধরে ভালো থাকে। শুকতারার খাবারে বাড়ির খাবারের মতনই ভালোবাসা আর যত্ন মিশে থাকে। আর মালাদি বলে যে এই ভালোবাসাটাই আসল, এই ভালোবাসাটা থাকলে সব খাবারের স্বাদে আপনিই বেড়ে যায়। শুকতারার প্রত্যেকটা মানুষ নতুন করে বাঁচতে শুরু করেছে এই ব্যবসাকে ঘিরে। এই ব্যবসাকে ঘিরে ওদের কত আশা, কত ভালোবাসা, কত স্বপ্ন। ও ঈশ্বর, এই ব্যবসাটাকে বন্ধ হতে দিও না। এটা বন্ধ হয়ে গেলে যে প্রত্যেকের ভালো থাকার আশ্রয়টাই চলে যাবে। এই কেসটা জিতিয়ে দাও না বাবা, আমাদের হারতে দিও না। কেসটা জিতিয়ে দাও বাবা, জিতিয়ে দাও। আপনাদের কথায় বারবারই বর্ণমালা ঘোষালের কথা উঠে আসছে, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। বহু মানুষ বর্ণমালা দেবীর সঙ্গে দেখা করতে চান, আপনারা প্লিজ একবার ওনাকে ডাকুন। না দাদা, আপনার এই অনুরোধটা রাখতে পারলাম না। মালা কোনো খবরের লোকেদের সামনে আসে না, তাই যা বলার আমরাই বলবো। এই তো কি বাবু, ভেতরে চলুন, ভেতরে চলুন। বলছি, কি রায় দিল? আমরা মামলাটা হেরে গেছি ম্যাডাম। এই শুকতারা নারী কল্যাণ সমিতি আপনাকে তুলে দিতে হবে। কি হলো ম্যাডাম, আপনার কি শরীর খারাপ লাগছে? শুকতারা বন্ধ হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কিছু একটা করুন উকিল বাবু, একটা না একটা উপায় তো আছেই, সেটা একটু বের করুন। শুকতারা বন্ধ হতে পারে না, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কেন বুঝতে পারছেন না? এতগুলো মেয়ের জীবন জড়িয়ে আছে এর সাথে, এতগুলো পরিবারের ভবিষ্যৎ। কত টাকা লোন নিয়ে বসে আছি, 1.5 বছর ধরে এতগুলো টাকা লোন নিয়েছি, আমি আরো ধার করতে রাজি আছি, কিন্তু শুকতারা বন্ধ হতে পারে না, কিছুতেই না। শুকতারা বন্ধ হলে যে প্রত্যেকের জীবনটা শেষ হয়ে যাবে। কি ওরা কখন এলো? হে ভগবান, এই কথাগুলো ওরা শুনে ফেললো নাকি? 1.5 বছর ধরে কেসের কথা আমি কাউকে জানতে দিইনি। কি হবে এবার? মালা দিদি, মালা খাবে না? ওদিকে সবাই অপেক্ষা করছে তো। যাক বাবা, ওরা কিছু শুনেনি। হ্যাঁ, খেতে তো হবেই। বলছি, বিন্তি, সুলতা দি, তোমরা সবাইকে খাবার দেওয়া শুরু করো। আমি আসছি, যাও। কি হলো বিন্তি? যা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন গো? কিছু হয়েছে নাকি? কই, কিছু না তো। কি হবে?
কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। সবাই কিন্তু অপেক্ষা করছে বিন্তি, সুলতা দি, সবাই অপেক্ষা করছে। যাও, সবাইকে খেতে দাও, আমি আসছি, বললাম তো কিচ্ছু হয়নি। মালা, উকিল বাবুর সাথে শুক্তারা নিয়ে কি কথা হচ্ছিল গো? মালা দিদি, আমাদের থেকে কিন্তু তুমি কিছু লুকিও না। তোদের থেকে কি লুকোনোর আছে বলতো? আজ শুক্তারার 2 বছরের জন্মদিন, তো আজই তো শুক্তারাকে নিয়ে কথা হবে, তাই না? আর উকিলবাবুকে আমি নিমন্ত্রণ করেছি আজ। উনি সবসময় শুক্তারার পাশে ছিলেন, সুখে দুঃখে সবসময়। আজ জন্মদিনের আনন্দে আমাদের সঙ্গে থাকবেন না, তা হয়? তোমরা যাও, আমি আসছি। হ্যাঁ তাই তো। ইস, আমারই ভুল। উকিল বাবু, আজকে কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়া করে যেতে হবে, আপনিও আসুন তাড়াতাড়ি। মালা দিদি, তুমি আর দেরি করো না গো, তাড়াতাড়ি চলো। ওদিকে গিয়ে দেখো, তোমার সাথে খাবে বলে না সবাই একবারে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে। এসো তাড়াতাড়ি। হ্যাঁ চল। দেখলেন উকিলবাবু, এই শুক্তারাকে কেন্দ্র করে সবার কত উৎসাহ। আরে বাবা, ওই প্রত্যেকটা মানুষগুলোর না এই শুক্তারাই ওদের জীবন, ওদের আশা, স্বপ্ন, ভালোবাসা, সবটা এই শুক্তারাকে কেন্দ্র করে। কি বলবো ওদের, শুক্তারা বন্ধ হয়ে যাবে। আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু কিন্তু না, কোনো কিন্তু না উকিলবাবু, যে কোনো শর্তে, যে যা কিছুর মূল্যে শুক্তারাকে বাঁচাতে হবে, যেভাবেই হোক। 1.5 বছর ধরে এতগুলো টাকা লোন করে এসেছি, কেস চালিয়ে এসেছি, প্রয়োজন পড়লে আরো ধার করব, কিন্তু শুক্তারাকে বাঁচাতে হবে। এতগুলো পরিবারের ভবিষ্যৎ, এতগুলো বড় বড় অর্ডার, সব তলিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সেটা আমি হতে দিতে পারবো না, কিছুতেই না। হে মহেশ্বর, কেউ কি নেই এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে? কেউ কি নেই? লাস্ট মিনিটে অর্ডারটা ক্যান্সেল করে দিল। কোথায় গেল? নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারার নবকর্মীদের কাছে। অনি, ব্যবসার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে অনি। তারপরে এরকম লস, অরুণাবত না থেকেও ব্যবসাটা চালাচ্ছে। এই ফোনটা ধর, কোনো কাস্টমারের ফোন হতে পারে। হ্যালো, গ্রেট বেঙ্গল ক্যাটারার থেকে অনিকেত মল্লিক বলছি। নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারার থেকে অরুণাভ ভৌমিক কথা বলছি। শুনলাম একজন কাস্টমার নাকি তোদের অর্ডারটা ক্যান্সেল করে নিউ গ্রেট বেঙ্গল পাঠিয়ে দিয়েছে। তুই? ইয়েস আই অ্যাম। কি জানিস অনি, ধর্মের কল না বাতাসে নড়ে। কে ধর্মের বাণী শোনাচ্ছে আমাকে? একটা চোর, একটা খুনি, একটা ক্রিমিনাল যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, সে এখন আড়ালে বসে আমাকে ধর্মের বাণী শোনাবে? এই অনি, কে ফোন করেছে রে? অরু ফোন করেছে? আরে আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স। কি জানিস, বেশি উত্তেজনা না হার্টের পক্ষে ভালো না। মাথা ঠান্ডা করলে সবকিছু ভালোভাবে বোঝা যায়, দেখা যায়। বাই দ্য ওয়ে অনি, তুই কি খেয়াল করছিস যে দিনের পর দিন ব্যবসাটা তোর হাতে খুন হচ্ছে? অরুণাভ ভৌমিক, যদি সৎ সাহস থাকে সামনে সেই কথাগুলো বল। কেন আমি আসবো কেন? তোর অ্যাকাউন্টেন্ট কি বলছে? এই লাস্ট 2 বছরে তুই কটা অর্ডার পেয়েছিস? আর এই যে এতগুলো রেস্টুরেন্ট খুলেছিস, একটাও তো চলছে না। আমাদের ব্যবসার কি হলো না হলো তার হিসাব কি আমি তোকে দেবো? তোমার লালসার জন্য তো জীবনে এই জোড়া বাড়িতে ফিরতে পারবি না, তুই জীবনে ফিরতে পারবি না। জানি তো, জানি আমি বাড়িতে ফিরতে পারবো না। কি জানিস অনি, যেখানেই থাকি না কেন, তুই দেখি না তোরা বাটি হাতে রাস্তায় ভিক্ষে করছিস,
দেখালে কিন্তু কষ্টে বুকটা ফেটে যাবে আমার। তাই বলছি যে সময় থাকতে থাকতে ওই রেস্টুরেন্টগুলো আমাকে বিক্রি করে দে। এই ওরু, আরে ফোনটা কেটে দে না, কেন কথা বলছিস ওর সাথে? শুনতে পাচ্ছিস অনেক পাশ থেকে সৎ বুদ্ধি দিচ্ছে। এই তুই আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। শোন তবে শুধু ডেয়ারে না কিছু হয় না, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে আমি সব কিছু আমার করে নেব। আর বলা ভালো, তোদের অবস্থা তো এখন পড়তির দিকে। আচ্ছা, তাহলে তোর কত ক্ষমতা হয়েছে আমিও দেখতে চাই। তোর এই উঠতি ক্ষমতা পুলিশকে ডেকে একবার দেখায়, সৎ সাহস থাকলে অ্যাড্রেসটা দে। কাম অন অনেক গ্রো আপ। দেখ, এই জুজুর ভয় তুই আগেও দেখিয়েছিস, কিছু করতে পেরেছিস। যাকে বাদ দে, কাজের কথায় আছি। হ্যাঁ, তুই শুধু আমাকে বল যে তোদের এই রেস্টুরেন্টগুলো তুই আমাকে কত দামে বিক্রি করতে চাস। আর বলা ভালো, তুই যেটা ভাবছিস তার থেকে অনেক বেশি টাকা আমি তোকে অফার করবো। ওরু, আর একবারই কথা বলে তোর যে আমি কি অবস্থা করবো। অনি, কেন কথা বাড়াচ্ছিস? থাম না। শোন ওরু ভৌমিক, তোকে একটা কথা বলে রাখি। অনিকেত মল্লিকের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার একটাও রেস্টুরেন্ট তোর কাছে বিক্রি করবে না। আমারটা আমি বুঝে নেব। যদি সৎ সাহস থাকে সামনে এসে কথা বল। ভাঙবে তবু মাছ খাবে না। মন্দারের মতো গুন্ডাকে 2 বছর ধরে মধ্যপ্রাচ্যে কাজ করাচ্ছি। ট্যাপু বলার ক্ষমতা নেই, সেখানে তুই তো ছাড়। অনিকেত মল্লিক, তোমার অবস্থা আমি এর থেকেও বেশি খারাপ করে দেবো, আই প্রমিস।